Okay, everybody, training close, right? Us. সুমি, এই যে তুমি কখন এসেছো? অনেকক্ষণ। কি অবস্থা? হ্যালো। আমাকে ডাকুনি কেন তুমি? দেখলাম এত মনোযোগ দিয়ে মারামারি করছো। শোনো, এটা মোটেও মারামারি না। শোনো, ইটস এ ভেরি ওয়েল ডিসিপ্লিন স্পোর্টস। ইটস কল্ড মার্শাল আর্ট, 1000 ইয়ার্স ট্র্যাডিশনাল। আবার বক্তৃতা শুরু করে দিলে। চলো। কোথায়? চলো কোথায় কি খেয়ে আসি। হ্যাঁ চলো, জানো আমার যা খিদা পেয়েছে মনে হচ্ছে একটা আস্ত ঘোড়া খেয়ে ফেলি। এত জিনিস থাকতে তোমার ঘোড়া খাবার ইচ্ছে হলো কেন? ঘোড়া একটা খাবার জিনিস হলো? আরে এটা একটা কথার কথা, যারা কথাটা বানিয়েছে তাদের সাথে ঝগড়া করো, যাও। ভেরি পিকুলিয়ার। মানুষ খিদে পেলে ঘোড়া খাবার কথা কেন বলে? গরু বলে না কেন? খাসি বলে না কেন? মুরগি বলে না কেন? উফ, তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি জোপা চাপা চেঞ্জ করে আসি। হ্যাঁ, দ্যাটস এ গুড আইডিয়া। তোমাকে এরকম ড্রেস দেখলে আমার অনেক ভয় ভয় লাগে। তুমি চুপ করে বসে থাকবে, বুঝছো? আগে মুখের খাবারটা খুদ করে গিলে নাও, তারপর বলো। তারপর তোমার আব্বা কি বললেন? বাবা মাকে বললেন হোয়াট, আর ইউ ক্রেজি? তো তোমার মা কি বললেন? মা কি বলবে? মা বললো সাহেব বড় হয়েছে, চাকরি পেয়েছে, এখন বিয়ে করবে না তো বিয়ে করবে কি বুড়ো বয়সে? তো আব্বা কি বললেন? বলেছেন শাহেদ ইউনিভার্সিটিতে লেকচারার চাকরি পেয়েছে। ক টাকা বেতন পায়? আমি আমার ড্রাইভারকেও এর চেয়ে বেশি বেতন দিই। সত্যি কথা, সত্যি অত্যন্ত নির্মম, নির্মম এবং বেদনাদায়ক। শুধু এটা বলেই থামলেন না, আর কি বললেন জানো? কি বললেন? বললেন শাহেদ তার বউকে খাওয়াবে কি? বউর পেটিকটি তো কিনে দিতে পারবে না। আপা আস্তে। না না, হাসির ব্যাপার না, সিচুয়েশন ইজ কোয়াইট সিরিয়াস। কোয়াইট সিরিয়াস? তোমার বাসার অবস্থা কি? অ্যাটলিস্ট তোমার বাসা থেকে তো ভালো। আম্মুকে বলেছি, কিছুটা হিন্ট দিয়েছি, মনে হয় না প্রবলেম করবে। আর তিশাকে রাজি করেছি। তিশা? ওই পুচকি কি বুঝে? ওকে রাজি করিয়েছে মানে? শোনো, ডেমোক্রেসি বলে একটা কথা আছে, বুঝছো? এখন বাসায় যদি ভোটাভুটি হয় তাহলে দেখা যাবে বিয়ের পক্ষে 3 ভোট আর বিপক্ষে 1 ভোট। তা অবশ্য কথা। কিন্তু বাসায় না কোনো ডেমোক্রেসি নেই, বুঝছো? ডিক্টেটরশিপ। আব্বু হচ্ছে ডিক্টেটর। বিয়ের কথা তো একদম শুনতে পারে না, সারাক্ষণ একই কথা। কি কথা? কি আর ভাঙা রেকর্ড, মেয়ে আগে নিজের পায়ে দাঁড়ায়। ও, তুমি তাহলে নিজের পায়ে দাঁড়াওনি? সেটা ওনাকে কে গিয়ে বলবে? তুমি? আমি? বলতে পারো, কিন্তু তুমি গেলে কি হবে জানো? তুমি কি যখন বলবা প্রথমে উনি তোমাকে হিপনোটাইজ করার চেষ্টা করবে। হিপনোটাইজ? গত মাসে ছিল যোগ সাধনা, আর তার আগের মাসে প্রেত সাধনা। এই মাসে হচ্ছে হিপনোটিজম। এখন যাকে পাচ্ছে ধরে ধরে হিপনোটাইজ করার চেষ্টা করছে। সত্যি? হ্যাঁ। তাহলে আর কিছুদিন অপেক্ষা করা যাক, কি বলো? আমারও তাই মনে হয়। কি হলো সিস্টার? আমরা আইলাম আর আপনি চলে যেতেছেন। আমাকে পছন্দ হয় না। দেখেন, ভদ্রভাবে কথা বলেন। মা, এই ব্রাদার দিকে ওর মেজাজ গরম করে। আমার চীনের ব্রাদার। আপনাদের চেনার আমার কোনো দরকার নেই। কি শুরু করলি তুমি? চলো খেতে। এই যে সিস্টার, এইটা তো ঠিক না।
এই ব্রাদার আমার সাথে খারাপ ব্যবহার করে চলে যাবে, এটা তো হয় না। চল তো এখান থেকে। সুমি, ওকে ছেড়ে দিন। আমি তো ছেড়ে দিতেই চাইছিলাম সিস্টার, কিন্তু এই ব্রাদার যে আমার লোকে বেয়াদবি করলো, এটার একটা বিচার হওয়া দরকার না? কেউ কোনো বেয়াদবি করে না, হাত ছাড়ুন। যদি না ছাড়ি? আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, যদি না ছাড়েন পরে আমার দোষ দিবেন না। 1 2 3। আর কারো কোনো সমস্যা আছে? ভেরি গুড। তুমি এরকম বোকার মতো হাসছো কেন? আচ্ছা, বিয়ের পরে যদি আমাদের ঝগড়া হয় তাহলে কি তুমি আমাকে মারবে? তা তো এখন বলতে পারছি না, তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তুমি নিশ্চিত থাকো, আমি এরকম কোনো সিচুয়েশন হতে দেবো না। আমারও তো জানের মায়া আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই। রাস্তাঘাটে এরকম বখাটে ছেলে পেলে দেখলে চট করে রেগে যেও না। রেগে যাবো না? না, কারণ সবসময় তোমাকে বাঁচানোর জন্য তো আমি থাকবো না। তিশা, মা, এখন তোর সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। তোর বা পাটা এরই মধ্যে অবশ হয়ে গেছে, এবারে ডান পাও অবশ হতে শুরু করেছে। আস্তে আস্তে নিদ্রা তোকে আচ্ছন্ন করে ফেলছে। তোর হাতের তালু, মুখ, মাথা সমস্তই এখন নিদ্রার করে ঢলে পড়বে। তুই আমার দ্বারা সম্পূর্ণ সম্মোহিত হয়ে পড়েছিস। টেলিফোন। সুমি, টেলিফোনটা ধরতো। হ্যালো, সালামকুম। জি জি আছে, একটু হোল্ড করুন। তোমার ফোন। কার টেলিফোন? ঢাকা নগরীর কাকরক্ষা কমিটির সেক্রেটারি। কি কি রক্ষা কমিটি? কাকরক্ষা কমিটি। এরকম একটা কমিটি আসলেই কি আছে? নিশ্চয়ই আছে। বাবার কথা শুনে বুঝতে পারছো না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আমি আসবো। কিন্তু আমি একা এলে তো আর হবে না, আপনাদের সব মেম্বার আসে না কেন? কি আশ্চর্য ব্যাপার, কোরাম না হলে মিটিং হবে কি করে? প্রেসিডেন্টকে ইমপিচ করা দরকার। এমন একজন পাগল মানুষকে নিয়ে আমি ঘর করি, অন্য কেউ হলে কবে যে ছেড়ে ছুড়ে চলে যেত। মা, বাবা মানুষটা এত খারাপ না, একটু পাগল টাইপের, কিন্তু ভালো। হ্যাঁ, এর জন্য তো ঢাকা শহরের সব কাকদের রক্ষা করার জন্য এত ব্যস্ত। মা, ইউ শুড বি থ্যাঙ্কফুল যে বাবা এখনো মশক রক্ষক কমিটির মেম্বার হয়নি। তুই কি করে জানিস যে হয়নি? দিশা, একটু ঘুরে বস আরেকবার। লেটস গিভ ইট এ ট্রাই, কেমন? আচ্ছা, আবার ঠিক আছে। তোর সমস্ত দেহ অবশ হয়ে আসতে শুরু করেছে। প্রথমে বা পাটা অবশ হয়ে গেল, এবারে ডান পা, তারপর ডান হাত, তারপর বা হাত, তারপর মুখ, চোখ, মাথা। গভীর নিদ্রা নেমে আসছে তোর ওপরে। তুই এখন কেবল আমার নির্দেশ ছাড়া কারো কথা শুনতে পাচ্ছিস না। আবার মা, সুমি ধর। আমাকে তুমি ফোন ধরতে বলছো, ম্যাক্সিমাম ফোন তো তোমার আসে। বাজে কথা বলিস না, ধর। হ্যালো, সালামকুম। জি, হোল্ড করুন।
বলেছিলাম না তোমার। এবার কোন কমিটি? ঢাকা নগরী বাতিগ্রস্ত মানুষ রক্ষা কমিটি? কি জানি, সেরকম তো মনে হলো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? উফ, এই বাসায় পাগল হবার অবস্থা। সারাটা দিন সারাটা রাত শুধু টেলিফোন আর টেলিফোন। আচ্ছা, এই যন্ত্রটা কি তৈরি করেছিল বলতো? তুমি খামাখা যন্ত্রটার উপর রাগ করছো কেন মা? দোষটা টেলিফোনের না, দোষটা যারা ইউজ করে তাদের। মাতিশা, ওয়ান লাস্ট টাইম। বাবা, তুমি খামাখা চেষ্টা করছো। তোমার এক্ষুনি কোনো ফোন আসবে, ফোন না আসলে কোনো মানুষ দেখা করতে আসবে, মানুষ না আসলে ইলেকট্রিসিটি চলে যাবে, তাও যদি থাকে দেখা যাবে সামনে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কেন বাবা ওয়েস্ট অফ টাইম? ঠিকই বলেছিস। আসলে আমাদের কোথাও ভ্যাকেশনে যাওয়া উচিত। ইয়েস, ভ্যাকেশন। যেখানে কোনো টেলিফোন থাকবে না। হ্যাঁ, টেলিফোন এবং টেলিভিশন থাকবে না। পড়াশোনা থাকবে না, হোমওয়ার্ক থাকবে। এই চাকরি খোঁজা থাকবে না, ইন্টারভিউ থাকবে না, দুপুরে কি রান্না হবে সেটা নিয়ে কোনো চিন্তাও থাকবে না। হ্যাঁ, কোনো দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। সত্যি যাবে বাবা ভ্যাকেশনে? হ্যাঁ, অবশ্যই যাব। এ মাসেই প্রস্তুতপক্ষে এই সপ্তাহে লেটস গো টু ভ্যাকেশন। হিপ হিপ হুররে! এটা কি? এটা মুরগির রান। সেটা তো দেখতেই পাচ্ছি। দেখতেই যদি পাচ্ছ তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? কারণ জানতে চাইছি এটা কেন। কি কেন? এই মুরগির রানটা কেন? মুরগির রানটা কেন? মুরগির রানটা খাওয়ার জন্য, নিশ্চয়ই দাঁত ব্রাশ করবার জন্য নয়। তুমি বুঝতে পারছো না। আমি জানতে চাইছি যে এই মুরগি কেন। আজ রাতে মুরগি, আজ দুপুরে ছিল মুরগি, গতকাল রাতে ছিল মুরগি, গতকাল দুপুরে মুরগি, তার আগের দিন মুরগি। যতদিন আমার মনে পড়ছে শুধু মুরগি। মুরগি খেতে খেতে আমার গায়ে পালক গজিয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখব যে কুকুর কোঁ করে ডাকছে। ঢং করো না। তোমার হার্টের আর্টারিতে ব্লকেজ আছে, ডাক্তার গরু খাসি খেতে মানা করেছে। আর তুমি ছোট মাছ খাবে না, কাঁটা লাগে। বড় মাছ খাবে না, গন্ধ লাগে। ডিম খাবে না, কোলেস্ট্রল। বাকি থাকে কি? মুরগি। ওই মুরগিটা বাকি থাকে, সেই জন্য তুমি সকাল দুপুর মুরগি খাচ্ছ। আমাদের চয়েস খুব বেশি না, মাছ মাংস না হয় সবজি। চাইনিজদের চয়েস আরও বেশি। মানে কি? মানে চাইনিজরা মাছ মাংস সবজি ছাড়াও আর অন্য কিছু খেতে পারে। কি খেতে পারে? এই ধরো পোকামাকড়। চাইনিজরা চোপ পোকামাকড়। চোপ, খাবার টেবিলে একদম আজে বাজে কথা বলবি না। আজে বাজে কথা কেন বলছো মা? ন্যাশনাল জিওগ্রাফিকে ওই দিনের প্রোগ্রামটা দেখোনি? ডুবো তেলে মুচমুচ করে। বলছি খাবার টেবিলে হাবিজাবি কথা বলিস না। হাবিজাবি কথা কোথায় বললাম? আমরাও তো পোকা খাই। আমরা পোকামাকড় খাই? হ্যাঁ। কেন, চিংড়ি মাছ পোকা না? চিংড়ি মাছ পোকা হবে কেন? চিংড়ির পা আছে দেখেছো? কোনো মাছের কি পা থাকে? ইলিশ মাছের কি পা আছে? কাতল মাছের পা আছে? মানে পা থাকলেই পোকা হয়ে গেল? হ্যাঁ, পোকাদের গায়ে খোসা থাকে, চিংড়ি মাছেরও খোসা আছে। মাছ কাটলে রক্ত বের হয়, পোকাদের রক্ত নেই, চিংড়ি মাছেরও রক্ত নেই। আসলে আমরা ভুল করে এটাকে বলি মাছ, বলা উচিত পোকা, চিংড়ি পোকা। একদম চুপ, একদম চুপ। খাবার টেবিল বেশি নোংরা কথা বলবি না। নোংরা কথা? কোন কথাটা তোমার নোংরা মনে হলো মা? চিংড়ি মাছ খেতে যেরকম মজা, অন্য পোকামাকড়ও খেতে নিশ্চয়ই সেরকম মজা। তেলা পোকা বা মাকড়সা দিয়ে যদি একটা স্যুপ বানানো যেত। চুপ করবে তুই? কেন, আমি আবার কি বললাম? তুই কি বলেছিস তুই জানিস না? তেলা পোকা দিয়ে স্যুপ, মাকড়সা দিয়ে স্যুপ। মানুষ রীতিমতো এগুলো খাচ্ছে না, আফ্রিকায় খাচ্ছে না। একদম কথা বলবি না, চুপ কর। দেখেছো মা, দেখেছো? আমি ইউনিভার্সিটির একজন টিচার, আর তোমরা আমার সাথে এমন ব্যবহার করো। তুই হতে পারিস ইউনিভার্সিটির শিক্ষক, কিন্তু তোর মেন্টাল এজ 5 বছরের কাছাকাছি। আর তুমি এই ছেলের বিয়ে দিতে চাও? ওর বিয়ের বয়স হয়েছে? গেল গেল গেল। এখন নিশ্চিন্ত 1 ঘন্টা অন্ধকার আর মশার কাম।
না, এই শহরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এসব বলে কোনো লাভ নেই গো, এটাই তোমার শহর, এখানে তোমার ঘর বাড়ি সংসার সব। ভেরি ডিপ্রেসিং। এই শহরে বাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পার্মানেন্টলি কোথাও তো যাওয়া যাবে না, তবে কিছুদিনের জন্য ভ্যাকেশনে যাওয়া যেতে পারে। শুনেছ শুনেছ? কি? টিকটিকি বললো, টিকটিকটি। টিকটিকি তো আর কিছু বলতে পারে না, টিকটিক টিকটিকি তো করবে। তা তো আমি জানি টিকটিকি টিকটিক করবে। আমি বুঝি সাহেব যখন বললো যে আমাদের ভ্যাকেশনে যাওয়া দরকার, ঠিক তখনই টিকটিকি টিকটিক করলো। তার মানে হচ্ছে আমাদের ভ্যাকেশনে যাওয়া দরকার। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমি একটা কথা বললাম, তার কোনো গুরুত্ব নেই। টিকটিকি বললো টিক টিক টিক, তার গুরুত্ব অপরিসীম। খেয়াল করেছো মা, এ বাসায় আমার গুরুত্ব একটা টিকটিকির গুরুত্বের চেয়েও কম। তুত্তুরিকার, আমি বলি কি আর তুই বুঝিস কি? শোন, দেয়ালে টিকটিকি যখন টিকটিক করে তখন ঘরে যে কথাটা হচ্ছে তখন সে কথাটা সত্যি হয়। তুই যখন খুব ছোট, তোর হঠাৎ করে অসুখ হলো, ডাক্তার এসে বলে তোর চিকেন পক্স। আমি তো বিশ্বাসই করি না, তোর চিকেন পক্স হবে কেন? তখন না গিয়ে দেয়ালে টিকটিকি টিকটিক করলো, আর আমি না গিয়ে ডাক্তারের কথা বিশ্বাস করলাম। তার মানে বেঁচে থাকার জন্যে আমি একটা টিকটিকির কাছে নিনি। গ্রেট। দুত্তুরি, 2 পাতা বই পড়ে একদম জ্ঞানের সমুদ্র হয়ে গেছো তুমি, না? শোনো, এই আল্লাহর দুনিয়ায় অনেক চিহ্ন থাকে, অনেক সংকেত থাকে, ওগুলো দেখে বুঝে নিতে হয়। তোমার মতো গাধা সেটা পারবে না। বাংলায় এটাকে বলে মা কুসংস্কার। এ যুগে বাস করে তুমি কুসংস্কারে বিশ্বাস করো মা? একদম মারবো একটা নাকের উপরে। শোনো, আমার আসলেই মনে হয় আমাদের একটা ভ্যাকেশনে যাওয়া উচিত। যখন বলছে চলো না যাই, আমরা বহুদিন কোথাও যাই না। তুমি ঠিক বলেছো, এই শহরে থেকে থেকে না সবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দরকার একটা ভ্যাকেশন। অ্যাবসলিউটলি, মানে একদম নিরিবিলি একটা জায়গা, কোনো রকম টেনশন নাই, হইচই নেই, অ্যাবসলিউট ভ্যাকেশন। কিন্তু ভ্যাকেশন তো একটা মুখের কথা নয়, অনেক কিছু করতে হবে। তাও তো ঠিক। ভ্যাকেশন প্ল্যান করতে হবে, অ্যারেঞ্জ করতে হয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেবো। তুই তুই কি করবি? আমি বড় হয়েছি মা, আমি ভ্যাকেশনের ব্যবস্থা করতে পারবো। সত্যি পারবি? হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেবো। ওকে, ডান। এখন আল্লাহ আল্লাহ করবো, এখন কারেন্ট আসে। বলো। সুমি, বাবাকে বোঝানোর একটা চমৎকার সুযোগ এসছে। কিভাবে? বাবা মাকে নিয়ে ভ্যাকেশনে যাব। ভ্যাকেশনে গেলে মন ভালো থাকে, তখন জায়গা মতো সুযোগ করে বলতে পারলেই রাজি হয়ে যাবে। কি আশ্চর্য! এর মধ্যে আশ্চর্য কি দেখলে? ভ্যাকেশনে মানুষ যায় না? না, তা যায় সেটা বলছি না। তাহলে আমরাও ভ্যাকেশনে যাচ্ছি, জানো? সত্যি? কোথায়? তা এখনো ঠিক হয়নি, তবে নিরিবিলি কোনো সুন্দর একটা জায়গায় যাবো, হোল ফ্যামিলি। কখন ঠিক করলে? এই তো কিছুক্ষণ আগে। কি আশ্চর্য! What a coincidence! What a miracle! আমরা যখন ঠিক করলাম ভ্যাকেশনে যাব, তখন তোমরাও ভ্যাকেশনে যাচ্ছ? হ্যাঁ। আমার কি মনে হয় জানো? কি? এর মধ্যে সুপারন্যাচারাল কোনো ব্যাপার আছে। সুপারন্যাচারাল? হ্যাঁ, থাকে না, অনেকটা দৈব ঘটনার মতো, দৈব যোগাযোগ, বুঝলে? না, তবে তুমি এটা নিয়ে টেনশন করো না, কারণ তোমার বেশিরভাগ কথাই আমি বুঝি না। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। ওকে, বাই, গুড নাইট। বাই বাই। Mobile cannot be reached. নো, নেভার। What do you mean by no, never? মানে যে তাই, তুমি আমাকে দিয়ে কোনো কনস্পিরেসি করতে পারবে না। Conspiracy?
এটা কি তুমি কনস্পিরেসি বলছো? কনস্পিরেসি না তো কি? তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে একই গেস্ট হাউসে নিয়ে তোলা যদি কনস্পিরেসি না হয়, তাহলে কোনটা কনস্পিরেসি বলো? যখন কোনো খারাপ কিছু করা হয় সেটাকে বলা হয় কনস্পিরেসি। আমাদের তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, বলতে পারো আমরা একটা মহৎ কাজ করার উদ্দেশ্যে সূক্ষ্ম একটা পরিকল্পনা করছি। সূক্ষ্ম কিংবা স্থূল কোনো পরিকল্পনার মধ্যে আমি নেই। ওকে? কেন থাকবে না? তোমাদের ফ্যামিলি একটা ভ্যাকেশনে যাচ্ছে, যাবে, ঘটনাক্রমে আমাদের ফ্যামিলিও সেখানে যাবে, আমরা একই গেস্ট হাউসে উঠবো। এর মাঝে কোন ব্যাপারটাতে তোমার আপত্তি? পুরোটাতে আপত্তি। আমরা প্ল্যান করে সবাইকে নিয়ে একই জায়গায় যাব আর সেখানে গিয়ে প্রিটেন্ড করবো যে আমরা কেউ কাউকে চিনি না। এটা গান। আসসালামু আলাইকুম আপা। ভালো আছেন ব্রাদার? মায়া মানুষ দেখে ছেড়ে দিলাম। আর একজন আরেকজনকে চিনি না মোটেও সেরকম ভান করবো না। আমরা ভান করবো যে আমরা জানতাম না যে দুজনে এখানে আসবো। গেস্ট হাউসের বারান্দায় বসে বিকেলে চা খেতে খেতে বাবা যখন পাশে দেখবে সবুজ বন, মনটা একেবারে নরম হয়ে যাবে। তখন হয়তো তুমি বাসন্তী রঙের একটা শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে গুনগুন করে পাশ দিয়ে হেঁটে যাবে, বাবার মনটা একেবারে নরম হয়ে যাবে। মাকে বলবে এই মেয়েটাকে আমি বউ হিসেবে পেতে চাই। বলবি দেখো। আর তোমার ব্যাপারটা? আমার ব্যাপারটা তো আরো সহজ। আমি তোমার আব্বাকে দেখে লম্বা একটা সাউন্ড দিয়ে বলবো, চাচা আপনি নাকি মানুষকে হিপনোটাইজ করতে পারেন, আমাকে করবেন প্লিজ প্লিজ। তুমি কি তাই বলবে? হ্যাঁ, তারপর উনি আমাকে হিপনোটাইজ করতে চাইলে আমি সঙ্গে সঙ্গে হিপনোটাইজড হয়ে যাব। তারপর উনি খুশি হয়ে বলবেন একেই আমি চাই জামাই করতে। এই চলো। আচ্ছা, তোমার এই ফিচেল বুদ্ধি যখন ব্যাকফায়ার করবে তখন কি করবে? কখনোই করবেন না, গ্যারান্টি দিচ্ছি। প্লিজ তুমি রাজি হয়ে যাও প্লিজ। সব দায়িত্ব আমার। আমার এক বন্ধুর একটা বিশাল গেস্ট হাউস আছে, 2টা কেন 4টা ফ্যামিলি হেসে খেলে থাকতে পারবে। খাওয়া দাওয়ার সব দায়িত্ব ওদের। প্লিজ তুমি না করো না প্লিজ। কিন্তু এটা আমার প্রথম এবং শেষবার। তুমি এই জীবনে আমাকে দিয়ে কখনো কোনো কনস্পিরেসি করবে না। আহা, এটা তুমি কনস্পিরেসি বলছো কেন? বলতে পারো একটা মহান উদ্দেশ্যকে সামনে রেখে এটা একটা সূক্ষ্ম পরিকল্পনা, একটা স্বপ্নের বাস্তবায়ন, a dream come true. Dream come true. Yeah. দেখেছো কি সুন্দর একটা জায়গা। এরকম একটা জায়গায় এলে মনটা এমনিতেই ভরে যায়। হ্যাঁ, সাহেব যে এরকম একটা চমৎকার জায়গা অ্যারেঞ্জ করতে পারবে ভাবতেই পারি না। সত্যি রে, এরকম একটা জায়গায় এসে মনে হয় কি সব কিছু ছেড়ে ছেড়ে এখানেই সেটেল হয়ে যায়। এই শহরের হইচই আর ভালো লাগে না। হ্যাঁ, এরকম একটা চমৎকার গেস্ট হাউসে শুধুমাত্র আমরা কয়েকজন থাকবো, চিন্তা করতেই ভালো লাগছে। হ্যাঁ, কেউ আমাদের বিরক্ত করবে না। হ্যাঁ, আরো একটা ফ্যামিলি থাকবে স্যার। হোয়াট? জি স্যার, আরো একটা ফ্যামিলি বুকিং দিয়েছে। সাহেব, তুই একটা সিম্পল কাজ করতে পারিস না? তোকে বললাম একটা নিরিবিলি গেস্ট হাউস ঠিক করতে, এখন আর একটা ফ্যামিলি চলে আসছে। আচ্ছা ঠিক আছে। আসছে নাকি? জি, আরো একটা ফ্যামিলি আসছে।
কয়দিন থাকবে? 4 জনের ফ্যামিলি, বাবা মা আর 2 মেয়ে। 2 মেয়ে? বয়স কত? সেটা তো জানি না স্যার, তবে ম্যানেজার সাহেবের কথা শুনে মনে হলো বড় মেয়ে। বড় মেয়ে? সর্বনাশ। কত বড়? সেটা জানি না স্যার। শুনেছ? বড় মেয়ে। বড় মেয়ে মানে বুঝেছো? বড় মেয়ে মানে হলো তোমার ভ্যাকেশন ফিনিশড। দিন রাত খালি গান, দিন রাত খালি বাজনা, হইচই চেঁচেমেচি। আজকালকার মেয়েরা কি ডেঞ্জারাস হয় তুমি জানো? প্রথম থেকেই নেগেটিভ চিন্তা। তোর বাবাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা, এমনও তো হতে পারে না যে খুব একটা চমৎকার ফ্যামিলি। স্যার, এমনিতে কোনো অসুবিধা নাই, শুধু ওই ডাইনিং রুমটা কম। হ্যাঁ, একসঙ্গে খেতে হবে? সর্বনাশ। হয়তো একটা জঙ্গলি টাইপের পরিবার হবে। খাবার টেবিলে এসে খাবার নিয়ে কাড়াকাড়ি করবে, হাপুস হুপুস করে খাবে। না, তা করবে না। তুই কি করে জানিস? না মানে জানি না, মানে আমার পুরো ভ্যাকেশনটাই মাটি। ভেবেছিলাম কয়টা দিন একটু নিরিবিলি ছুটি কাটাবো, এখন একটা ফ্যামিলির সঙ্গে থাকতে হবে। আমি বাজি ধরে বলতে পারি ওই মেয়ের বাবা দিন রাত বকর 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 করবে। তুমি জানো কি করে? জানি, সারাক্ষণ পলিটিক্স নিয়ে কথা বলবে। বাঙালির হবি হচ্ছে পলিটিক্স নিয়ে কথা বলা। এই জাতিটার উন্নতি হয় না এই বেশি কথা বলার জন্য। অনেক হয়েছে। তুমি বাঙালি জাতির বাইরে না। আরে বাবা, উল্টোটাও তো হতে পারে। একটা সুইট ফ্যামিলি হতে পারে, যাদের সাথে বন্ধুত্ব হতে পারে, একটা আদান প্রদান হতে পারে। তুই এভাবে মাথা নাচ্ছিস কেন? না মানে আর তুমি তখন দেখলে না কি জোড়া শালিক? জোড়া শালিক মানেই হচ্ছে শুভ লক্ষণ। আমার জন্য সব সময় কাজ করে। নতুন জায়গা, জোড়া শালিক। তার মানে রাখো তোমার জোড়া শালিক। তারপর সকালবেলা যখন আমি ঘর থেকে বেরোচ্ছিলাম তখন হাত থেকে চিরুনি পড়ে গেল। ফলে হাত থেকে চিরুনি পড়ে গেলে কি হয়? ভুলে গেছো, অতিথি আসে। এখানে অতিথি আসবে কোত্থেকে? এখানে ওই ফ্যামিলিটাই হচ্ছে অতিথি, বুঝেছো? ভাই, আপনাদের রুম কোন দিকে? চলো, এই কি করতো? চল, তো বাবা এখানে বসে বসে লাগাই। ঠিক জোড়া শালিক, চিরুনি, পাগলের। কিরে, কেমন লাগছে? স্যার, আমি কেয়ারটেকার, আমার নাম মফিজ। ভেরি গুড মফিজ, ভেরি গুড। আর কিছু লাগবে না। এইটাই প্যান্টি পরে তো? আপনাদের জন্য 2টা ঘর রেডি করে রেখেছি স্যার। আমি নাই। স্যার, পূর্ব দিকের ঘরগুলো আপনাদের জন্য দিয়েছি। পূর্ব দিকের ঘর? ফ্যান্টাস্টিক। তার মানে সূর্যোদয় দেখা যাবে ওই ঘর থেকে। হ্যাঁ, বিউটিফুল, শান্তিময়, পবিত্র পরিবেশ। বলো স্যার, ওই পশ্চিম দিকের ঘরটা অন্য ফ্যামিলিটাকে দিয়েছি। হোয়াট? অন্য ফ্যামিলি? স্যার, অন্য আরেকটা যে ফ্যামিলি এসেছে তাদেরকে পশ্চিম দিকের 2টা ঘর দিয়েছি। অন্য ফ্যামিলি? অন্য ফ্যামিলি এখানে থাকলে পরে আমরা ভ্যাকেশন করব কি করে? আমরা এসেছি এখানে নিরিবিলিতে থাকতে। এখানে অন্য ফ্যামিলি আসে কোথা থেকে? কোন ফ্যামিলি এসেছে? কতজন এসেছে? 3 জনের ফ্যামিলি স্যার। এই হাজব্যান্ড, ওয়াইফ আর ছেলে। ছেলে? কত বড় ছেলে? 25-26 বছর বয়স। 25-26? তোমার ভ্যাকেশন হয়ে গেল? 25-26 বছরের ছেলে মানে জানো? মানে কি? 25-26 বছরের ছেলে মানে হচ্ছে গিয়ে সন্ত্রাস, মানে অপরাধ, মানে টোটাল কিওস। তুমি আগে থেকে সেটা ধরে নিচ্ছ কেন? আমার সঙ্গে বাজি রাখবে?
খোঁজ করে দেখো, নিশ্চয়ই সাথে করে হেরোইন অথবা ফেন্সিডিল নিয়ে এসেছে। ভালো করে খোঁজাখুঁজি করলে কাঁটা রাইফেলও বেরিয়ে পড়তে পারে। বাবা, তোমার চিন্তার কোনো কারণ নেই। আপু ব্ল্যাক বেল্ট, সেই ছেলেকে ধরে এমন ছ্যাঁচা দেবে না, সে একেবারে ভর্তা হয়ে যাবে। না, সুমিকে নিয়ে আমার চিন্তা নেই। আমার চিন্তা ও বেটার বাপকে নিয়ে। কেন? ছেলের বাপ আবার কি করলো? কি করলো মানে? দেখবে বকর বকর করে কানের পোকা একেবারে খসিয়ে দেবে। আমি বাজি ধরে বলতে পারি, এই ছেলের বাবা দেখা হওয়া মাত্রই পলিটিক্স নিয়ে কথা বলতে আরম্ভ করে দেবে। উফ, তোমার স্বভাবটাই খুঁতখুঁতে। তুমি সব কিছুই দেখো উল্টো করে। আমার তো ভাবতেই ভালো লাগছে যে আরেকটা ফ্যামিলি এখানে থাকবে, একটু কথাবার্তা বলা যাবে। বাবা, তুমি এখন তোমার হিপনোটিজম প্র্যাকটিস করার জন্য আরো 3 জন মানুষকে পেয়ে গেলে। এবার দেখো পুরো ফ্যামিলিটাকে হিপনোটাইজ করতে পারো কিনা। হ্যাঁ, বেশি বকর বকর করলে আমি ঠিকই হিপনোটাইজ করবার চেষ্টা করব। ওই ঝুলন্ত ঘড়ির একটা টেকনিক আছে, ঘড়িটাকে মিডিয়ার সামনে দোলাতে হয়। বাস, অনেক পাগলামো হয়েছে। তোমার ওই পাগলামো থেকে বাঁচার জন্য আমরা এখানে এসেছি। এখানেও পাগলামো? এই আমার ক্রিস্টাল বলটা নেই নি? উফ, এখানেও? স্যার, আপনাদের জন্য চা নাস্তা দিয়েছি। এই অবেলায় চা নাস্তা? জি, ডাইনিং রুমে। আপনারা আসেন। স্যার, একটু এয়ার ফ্রেশনার দিয়ে দিই। দাও। আর একটা যে ফ্যামিলি এসছে, ওরা চা নাস্তা খাবে না? তারাও খাবে, তাদেরকেও বলবো। 2 ফ্যামিলি একসঙ্গে চা নাস্তা খাবে? জি, একসাথে। তুমি এখানে? তুমি এই গেস্ট হাউসে কখন এসেছো? কিভাবে এসেছো? কেন? আমার একটা প্রশ্ন, তুমি তোমরা এখানে কিভাবে এসেছো? আমার একটা প্রশ্ন, তুমি তোমরা এখানে কিভাবে এসেছো? আরে সুমি, তুমি এখানে কিভাবে এসেছো? কখন এসেছো? আমার একটা প্রশ্ন, তুমি তোমরা এখানে কিভাবে এসেছো? কি? কার সাথে কথা বলছো? কার সাথে না তো? কার সাথে না? না।
বড়দের জিনিস ধরতে হয় না। স্যার, ম্যাডাম, টেবিলে চা নাস্তা দিয়েছি। চা নাস্তা? জি, অন্য গেস্টদেরও বলেছি, তারাও আসছেন। অন্য গেস্টদের মানে একই টেবিলে বসে অন্যরাও চা খাবে নাকি? জি। তার মানে আপনি একই টেবিলে দুই ভিন্ন পরিবারকে যারা একে অন্যকে চেনে না একসাথে বসিয়ে চা খাওয়াবেন? জি, এক জায়গায় ব্যবস্থা করেছি। তো প্রবলেমটা কি? কই তাকিয়ে আছিস কেন? উফ, আরে সুমি, তুমি এখানে কখন এসছো? কোত্থেকে এসছো? ইয়ে মানে আমারও তো একই প্রশ্ন। সালাম। ওয়ালাইকুম সালাম। তুমি মানে তোমরা এখানে কিভাবে? বাবা মা ভেবেছিলেন ভ্যাকেশনে যাবেন, তাই এখানে আসা। কি আশ্চর্য, কি কাকতালীয় ব্যাপার। তোমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি একই সাথে একই গেস্ট হাউসে। হোয়াট এ কোইন্সিডেন্স। সত্যি কি কোইন্সিডেন্স। বাবা মা এসে পরিচয় করে দিই, ও হচ্ছে সুমি, আমাদের ডিপার্টমেন্টে খুবই ব্রিলিয়ান্ট ছাত্রী। সালামালাইকুম। সালামালাইকুম। আমার মা বাবা। সালামালাইকুম। বাবা আমাদের ডিপার্টমেন্টের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শাহেদ গত বছর লেকচারার হিসেবে জয়েন করেছে। আপু, আমিও একজন এখানে আছি। সরি, আমার ছোট বোন তিশা। হ্যালো। হাই। কি এবার খুশি হলে তো? শুধু শুধু চিন্তা করছিলে কোন না কোন ফ্যামিলি এসেছে, কি না কি সমস্যা হবে। এবার তোমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি। কি এখন তো টেনশন করার কোনো কারণ নেই, মুখ এরকম গম্ভীর করে রাখার কোনো দরকার নেই। চলো সবাই মিলে চা নাস্তা করি। আর শোনো, সকালবেলায় যখন হাত থেকে চিরুনিটা পড়ে গেল, আমি তো তখনই জানি যে নতুন অতিথির সাথে আলাপ হবে। দেখো তো কত সুইট একটা ফ্যামিলি এসেছে। এই
সুইট না? চল। কিরকম ব্যবসা গরম পড়েছে দেখছেন? যখন তখন বৃষ্টি নামতে পারে। নামবি নামবি না, নামবি নামবি না, বুঝলেন আকবর সাহেব? হ্যাঁ। হঠাৎ করে তো ভ্যাকেশনে চলে এলাম, এদিকে তো ভেতরে ভেতরে টেনশন। টেনশনটা কিসের? বুঝলেন না, আরে শহরে থেকে অভ্যেস। সকালে 3-4খানা নিউজ পেপার, টেলিভিশনে নিউজ চ্যানেল, টেলিফোনে বন্ধু বান্ধব। ভাবলাম এদিকে জঙ্গলে এসে যদি কথা বলার লোক না পাই তাহলে সময়টা কাটবে কি করে। ঠিকই বলেছেন। আরে ওয়াইফের সঙ্গে আর কতক্ষণ কথা বলা যায়? আরে আমাদের বিয়ে হয়েছে লং 30 ইয়ার্স। এখন আমার ওয়াইফ আমার চোখ দেখলেই বুঝে ফেলে যে আমি কি বলতে চাই। মুখ খোলার আগেই কথার উত্তর দিয়ে দেয়। সেম কেস, এখানেও সেম কেস। আমার মনে হয় জানেন, মেয়েদের একটা ডেফিনিট অ্যাডভান্টেজ আছে, ওদের বুদ্ধি বেশি। আমি কিছুতেই আমার বউর সঙ্গে কথায় পেরে উঠি না, অথচ রিটায়ার করবার আগে 2 ডজন মানুষ আমার কথায় উঠতো বসতো। বলতে গেলে আমি বাঘে গরুকে 1 ঘাটে জল খেয়েছি। এখন মনে হয় আমি নিজেই সেই জল খাচ্ছি। ঠিকই বলেছেন। ভালোই হয়েছে আপনারা এই গেস্ট হাউসে এসেছেন। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনাদের কথা যখন প্রথম শুনেছি না, তখন আমি একটু নার্ভাসই হয়েছিলাম। ভাবলাম কে না কে এসেছে, কথাবার্তা বলবে কি না। আমারও একই চিন্তা, কথা বললে আবার বেশি কথা বলবে কিনা। হ্যাঁ, আমি আবার ভাবলাম যে এসেই পলিটিক্স নিয়ে বকর বকর শুরু করে দেয় কিনা। আর বলবেন না, বাঙালি জাতির কিচ্ছু হলো না ওই পলিটিক্সের কারণে। একদম ঠিক কথা বলেছেন। এই পৃথিবীর 10টা দেশের পলিটিক্স একরকম, আর আমাদের দেশের পলিটিক্স আরেক রকম। এই গত সপ্তাহের ঘটনাটা দেখছেন? আরে বাবা, রাজনীতি করতে নেমেছিস, একটু বুঝে শুনে করবি না? আর রাজনীতিতে দরকার জনগণের সাপোর্ট, আর সেই জন্য দরকার গণসংযোগ। হ্যাঁ, যা বলেছেন। আচ্ছা আচ্ছা, ঘরে বসে থাকলে কি রাজনীতি হবে? গণসংযোগ করতে হলে নামতে হবে পথে, রাজপথে। ঘরে বসে বক্তৃতা মারলে তো রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে। বাবা, আকাশে টাকাটাকে দেখেছে? জমবে ভালোই, জঙ্গল তো। আপনার মেয়ে দুটো যে কি ভীষণ সুইট না, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। আস্তে আস্তে বলেন, ওরা যেন শুনতে না পায়। কেন? শুনলে কি হবে? কি হবে মানে? এমনিতে ওদের সামাল দিতে পারছি না, তার উপর ওরা যদি শুনে আপনি প্রশংসা করছেন, তাহলে কি ওদের পা মাটিতে পড়বে ভেবেছেন? আপনি কি লাকি, আপনার দুটো মেয়ে। আর আমার কথা চিন্তা করুন, একটা ছেলে। আচ্ছা, বাড়িতে মেয়ে না থাকলে বাড়ির সৌন্দর্য বাড়ে, আপনি বলুন? এটা কোনো বিষয় হলো নাকি? আপনার কত ব্রিলিয়েন্ট একটা ছেলে, দেখে শুনে লাল টুকটুকে একটা বউ নিয়ে আসবেন ঘরে, অথচ মেয়ে বড় করার যন্ত্রণা সহ্য করতে হবে না, কিন্তু আপনি মেয়ে পেয়ে যাবেন একেবারে রেডিমেড। সেরকমই তো চাচ্ছি, একটু দোয়া করবেন। আজকালকার ছেলে মেয়েদের কোনো ঠিক আছে? ওরা কোনো কথা শোনে? কোত্থেকে না কোত্থেকে এক মেয়ে ধরে নিয়ে আসবে। আমি তো দুশ্চিন্তায় আমার পেটের ভাত চাল হয়ে যায়। অত বেশি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওদিককার খবর কি? এই ফ্রন্টে মনে হয় যথেষ্ট অগ্রগতি হয়েছে। দুজনের কি মিল দেখছো না? এখন দরকার শুধু একটা টিকটিকি। টিকটিকি? হ্যাঁ, টিকটিকি। মা টিকটিকি খুব বিশ্বাস করে। কোনো একটা মোক্ষম সময়ে যদি টিকটিকি টিকটিক করে ওঠে, তাহলেই কাত। মাকে আর কেউ নাড়াতে পারবে না। কিন্তু তুমি এরকম একটা পোষা টিকটিকি কোথায় পাবে যে তোমার মানে কথা মতো ঠিক জায়গায় টিকটিক করবে? সেটাই হচ্ছে মুশকিল।
সবসময় টেনশনে থাকি, টিকটিকি যদি ভুল জায়গায় টিকটিক করে ওঠে তখন কি হবে? সেটা তো চিন্তা করে এখন কোনো লাভ নেই, যা হওয়ার তাই তো হবে, তাই না? এই তুমি আমার মাকে খেয়াল করেছো? তোমার দিকে যেভাবে জুলজুল চোখ করে তাকিয়ে থাকে, আমার মনে হয় উনি মনে মনে এখনই তোমাকে জামাই করে ফেলছেন। সেটা নিয়ে তোমার খুব হিংসা হচ্ছে। হিংসা হবে কেন? আশ্চর্য, জামাই হিসেবে খুব খারাপ না, তাই না? একটা সুযোগ দিয়ে দেখো না। ভ্যাকেশনে এসে সবাই অনেক এনজয় করছে। আমি তো করছি। তিশাটা বেচারি একলা পড়ে গেছে। হ্যাঁ চলো, ওকে দেখে আসি। কি খবর তিশা? একা একা কি করছো? ভাবছি। কি ভাবছো? এই যে পুরো ব্যাপারটা, আমাদের ফ্যামিলি আর আপনাদের ফ্যামিলি একই ভ্যাকেশনে, একই জায়গায়, একই সময়। আসলে পুরো ব্যাপারটা হচ্ছে কাকতালীয়। এরকম অদ্ভুত একটা ব্যাপার প্রতিদিন ঘটে না, কি বলো? আমি বলি যে এরকম ঘটনাই বেশি ঘটে। আপনি আর আপু দুজনে মিলে এটা ঘটিয়েছেন, কাজে এটা না ঘটে উপায় আছে? কি বলছো এসব? আমি ঠিকই বলছি। বাবা মার একটু হাবা টাইপের তো, তারা বুঝতে পারে না, কিন্তু আমার বুঝতে দেরি হয় না। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি কাউকে বলবো না। থ্যাংক ইউ তিশা, থ্যাংক ইউ। তুমি শুধু মুখটা বন্ধ রাখো, যা চাইবে পাবে। মনে থাকে যেন। এই তোমার ক্যামেরা। বাবা, তোমার ক্রিস্টাল বল। থ্যাংক ইউ। আপনার মেয়েটা ভারী। সে ভাই আপনারা ভালো জানেন, কিন্তু আমি মনে করি যে বাড়িতে যদি একটা মেয়ে না থাকে সে বাড়ি কোনো বাড়ি নয়। এটা আপনি ঠিক বলেছেন। আমার একটা ছেলে সারা দিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, বাসায় কোনো ছিঁড়ি ছাদ নেই। আরে আপনি কি বলছেন? আপনার ছেলে তো ভারী সুইট। বস্তুত পক্ষে আমি ওর উপরে হিপনোটিজম প্র্যাকটিস করছিলাম। কি সিরিয়াস, সাংঘাতিক ডেডিকেশন, একেবারে অবিশ্বাস্য। কি জানি ভাই, সেটা আপনি ভালো বুঝবেন। আমার নিজের ছেলে, আমি আর কি বলবো। তবে তবে আপনার মেয়ে দুটিকে দেখার পরে মনে হচ্ছে বাসায় একটা মেয়ে না থাকলে বাসাটা ঠিক কমপ্লিট হয় না। তাহলে আর দেরি করছেন কেন? ছেলেকে বিয়ে করিয়ে একটা বউ বাড়িতে নিয়ে আসুন। আরে আমিও তো সেটাই ভাবছিলাম। আপনার যখন আমার ছেলেকে এত পছন্দ, তখন আমি বা কেন আমার ছেলের বউ খোঁজার জন্য এত দৌড়দৌড়ি করি? এখানেই একটা সম্বন্ধ করে ফেলি না কেন? আপনি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। না না, আপনি ভেবে দেখুন, এই একটা গেস্ট হাউসে আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি এসে উপস্থিত হয়, এর মধ্যে কোনো দৈব যোগাযোগ থাকতে পারে না? পারে পারে, অবশ্যই পারে। আমি তো নিশ্চিত যে এর মধ্যে একটা দৈব যোগাযোগ ছিল। তবে বাপ মায়ের ইচ্ছে
আজকালকার ছেলে মেয়েরা মেনে নেবে এটা খুব স্বাভাবিক নয়। তারা নিজের ইচ্ছে মতো বিয়ে করতে চায়, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। নিজেদের পছন্দ না হলে পরে কিছুতেই বিয়ে করতে চাইবে না। কি মনে হয় আপনার, আমার ছেলেকে কি পছন্দ করবে আপনার মেয়ে? এটা জিজ্ঞেস করছেন কেন? উল্টোটাও তো হতে পারে। আমি যদি জিজ্ঞেস করি আমার মেয়েকে পছন্দ হবে আপনার ছেলে? এমন সুন্দর একটা গেস্ট হাউস, এমন চমৎকার ন্যাচারাল সেটিং, আরে আমার ভেতরেই তো প্রেম ভালোবাসা একদম গুড়গুড় করে উঠছে। আর এই ইয়াং ম্যান ওম্যানের ভেতরে কিছু একটা হবে না, সেটা কি হতে পারে? না, অবশ্যই না। তবে একটু চেষ্টা করতে হবে। আমি আমার ওয়াইফকে বলবো একটু ব্রেন ওয়াশ করে দিতে। প্রোগ্রেস কেমন? আমার তো ভালোই মনে হচ্ছে। আমার বাবা তোমার বাবাকে দেখে মনে হচ্ছে একেবারে গলাগলি বন্ধু। ঠিকই বলেছি। দুজনকে কোনো মতো আরো 24 ঘন্টা রাখা গেলে একজন আরেকজনকে দোস্ত রাখা শুরু করতো। রাইট। আর ওই ফ্রন্টের কি খবর? কোন ফ্রন্ট? মায়েদের ফ্রন্ট। ও, ওই ফ্রন্ট তো আগেও প্রবলেম ছিল না, এখন তো মনে হয় আরো ভালোই জমেছে। কি এমন কেউ করে নাকি? তোমরা এখানে গুজগুজ ফুসফুস করছো, ব্যাপারটা কি? গুজগুজ ফুসফুস কখন করেছি? সবাই তোমাদের খুঁজছে আর তোমরা এখানে? আমাদের খুঁজছে? হ্যাঁ। কেন? বলবো না। এই এই আপু আপু প্লিজ বল না কি হচ্ছে বল। কি দিবে বলো? তুই কি চাস বল। চাইনিজ। ওকে, গানের সিডি। আচ্ছা ঠিক আছে। যখন কনসার্টে যাব আর বাবা মা পারমিশন দিতে চাইবে না, তখন আমার জন্য ফাইট করতে হবে। এটা কি একটা সন্ত্রাসী টাইপ ব্যাপার হয়ে গেল না? মোটেই হচ্ছে না, কারণ আমি আপনাদের যে খবরটা দিতে এসেছি সেটা শুনে দুজনেই একদম টেরা হয়ে যাবে। কি খবর? বল না প্লিজ প্লিজ। আরে সেটাই তো বলতে এসেছি। আপনারা তো আমার দাবি দেওয়া মানছেন না। না বলো। সব মেনে নিলাম, বল তুই জাস্ট বল। বাবা মারা মিলে ঠিক করেছে হ্যাঁ কি যে তোমাদের বিয়ে দিয়ে দিবে। কি? কিন্তু খুব দুশ্চিন্তায় আছে। তোমরা যদি একজন আরেকজনকে পছন্দ না করো তাহলে কি হবে? কি? আপু, হ্যাঁ আমি যদি এখন সবাইকে আসল কথাটা বলে দেই। কোন আসল কথা? এই যে তোমরা দুজনে প্ল্যান করে সবাইকে এখানে এনেছো। আপু প্লিজ আপু, সর্বনাশ হয়ে যাবে এমন বলে না, লক্ষ্মী শোনা না আমার। ঠিক আছে, তাহলে আমার নতুন কিছু দাবি দেওয়া আছে। আচ্ছা কি বল? প্রতি মাসে আমাকে আর আমার প্রিয় বন্ধুদের নিয়ে চাইনিজ। প্রতি মাসে? হ্যাঁ। তোরা কয়জন বন্ধু? আমি তো পপুলার মেয়ে, আমার অনেক বন্ধু আছে। আমি ফকির হয়ে যাব তো। সেটা তোমার ইচ্ছা। ফকির হয়ে থাকতে চাও নাকি চাও তোমার ষড়যন্ত্র প্রকাশ পেয়ে যায়? আচ্ছা ঠিক আছে।
জাহাঙ্গীর সাহেব চলুন বাজার ঘুরে আশপাশটা একটু দেখে আসি। হ্যাঁ, কি সিরিক জায়গা, দেখলে একেবারে চোখটা জুড়িয়ে যায়। হ্যাঁ, গেস্ট হাউসটা অবশ্য একেবারেই মানে ভালো জায়গা নয়, গাড়ি ঘোড়া, কিন্তু একটু আশেপাশে গেলে পরেই কি অসাধারণ। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, চট করে রেডি হয়ে আসেন। বাথরুমে একটা বিরাট মাকড়সা সর্বনাশ। মাকড়সা হয়েছে তো কি হয়েছে? কি দেখে ভয় পাচ্ছেন আপনি? কি দেখে ভয় পাচ্ছি মানে? হ্যাঁ, কি দেখে ভয় পাচ্ছেন? এখনো বুঝতে পারছেন না? বাথরুমের ভেতরে এই এত বড় একটা মাকড়সা বসে আছে। মাই গড, আমার জীবনে আমি এত বড় মাকড়সা দেখিনি। আপনি আপনি মাকড়সা দেখে ভয় পাচ্ছেন? হ্যাঁ, আপনি এমন ভাব করছেন যে মাকড়সা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আহা, মাকড়সা দেখে ভয় পাওয়ার কি আছে? হোয়াট ডু ইউ মিন? বাথরুমের ভেতরে এই এত বড় একটা মাকড়সা 8টা পা ছড়িয়ে বসে আছে, ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, আর আপনি বলছেন যে আমি ভয় পাবো না? অফকোর্স পাবেন না। মাকড়সা একটি অতি নিরীহ জীব, মাকড়সা দেখে ভয় পাওয়ার কিছু নেই। বস্তুতপক্ষে মাকড়সা যখন 8টা হাত পা ছড়িয়ে বসে থাকে তখন তাকে দেখতে ফুলের মতো লাগে। ইট লুকস লাইক এ ফ্লাওয়ার। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনি ওই একটা কুৎসিত মাকড়সাকে আপনি ফুলের সঙ্গে তুলনা করছেন? ইউ মাস্ট বি সিক। আপনার নিশ্চয়ই মানসিক বিকৃতি আছে। মানসিক বিকৃতি? আমার মানসিক বিকৃতি আছে? আপনার আছে একটা ফোবিয়া, আর আপনি আমাকে বলছেন আমার মানসিক বিকৃতি আছে? ডু ইউ নো এই বিকৃতিকে কি বলা হয়? মাকড়সাকে ভয় করলে সেটাকে বলা হয় অ্যারাকনোফোবিয়া। এর চিকিৎসা আছে, কারণ এটা একটা অসুস্থতা। আপনি একজন অসুস্থ মানুষ আর আপনি আমাকে বলছেন আমার বিকৃতি আছে। ইউ আর এ সিক ম্যান, আই এম নট সিক, ইউ আর সিক। কি বলছেন আপনি? আমি বলেছি আপনি একজন অসুস্থ মানুষ, মানসিক রোগের জন্য আপনার চিকিৎসা করানো দরকার। আমার চিকিৎসা করানো দরকার? হ্যাঁ, একজন মানসিক রোগী হিসেবে আপনার চিকিৎসা করানো দরকার। পৃথিবীর সবচেয়ে কুৎসিত, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য প্রাণীটিকে আপনি ফুলের মতো সুন্দর মনে করেন, আর আমি হচ্ছি মানসিক রোগী। পৃথিবীর আর কি কি কুৎসিত জিনিস আপনার ভালো লাগে? আপনি আপনি কি বলতে চাইছেন? আপনি খুব ভালো করে জানেন আমি কি বলতে চাইছি। না, আমি জানি না আপনি কি বলতে চাইছেন। পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। যে মাকড়সার মতো কুৎসিত প্রাণী ভালোবাসে, সে পৃথিবীর অন্য সব কুৎসিত জিনিসও ভালোবাসে। সে গুন্ডামি পান্ডামি ভালোবাসে, সে খুন খারাপি ভালোবাসে, সে সন্ত্রাসী চাঁদাবাজি ভালোবাসে। আপনি আপনি আমাকে গুন্ডা বলেছেন, পান্ডা বলেছেন, সন্ত্রাসী বলেছেন। আমি মোটেই সব বলিনি। আমি বলেছি যে আপনি এগুলো ভালোবাসেন, কিন্তু আপনার চেহারা দেখে এখন মনে হচ্ছে যে আমার বলতে হবে, চিৎকার করে বলতে হবে। চিৎকার করে বলতে হবে? আপনি এখন করছেন নাকি? হ্যাঁ, এখন তো আপনি সারাইয়ের মতো চেঁচাচ্ছেন, আপনার গলার রং দেখা যাচ্ছে। কি কি আমি ষাঁড়ের মতো চেঁচাই? হ্যাঁ, আমি যদি ষাঁড়ের মতো চেঁচাই তাহলে আপনি কিসের মতো চেঁচান? আমি কখনো চেঁচাই না, আমার জীবনে কখনো আমি চেঁচাইনি। হ্যাঁ, আপনার যা অবস্থা তাতে আপনাকে এখন দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত। আপনি হচ্ছেন একটা পাবলিক নুইসেন্স। আপনাকে দড়ি দিয়ে বেঁধে ঘরের মাঝখানে তালা দিয়ে রাখা উচিত। ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি। কি বলছেন আপনি? কি ভালো হবে না? কি ভালো হবে না? কবে ভালো হবে না? ছাড়ো। কোথায় ভালো হবে না? না ছাড়ো। কেন ভালো হবে না? এখন ভালো হবে না, সারা জীবন ভালো হবে না। এসো। আরে তুমি এত বয়স্ক একটা লোক, তুমি তুমি এরকম পাগলামি করতে পারো? পাগলামি করেছি? আমি পাগলামি করেছি? তুমি জানো ওই লোকটা কি বলেছে? জানো কি বলেছে? বলে মাকড়সা নাকি ফুলের চেয়েও সুন্দর। Can you believe it? So what?
তাই বলে তুমি ঝগড়া করবে? আমি তো ঝগড়া করিনি, ঝগড়া সে করেছে। দ্যাট ইনসেনসিটিভ ম্যান, দ্যাট uncouth, uncultured, uncivilized man, that pervert and sick man. ছি 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 ছি, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, ঠিকই বলছি। ছি 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 ছি, এতগুলো বাইরের লোকের সামনে তুমি তুমি একটা ছোট বাচ্চার মতো ঝগড়া করলে? আমি মোটেও ছোট বাচ্চা। হ্যাঁ করেছি, ঝগড়া করা উচিত ছিল বলে করেছি। তাতে তাতে একটা মস্ত বড় লাভ হয়েছে। লাভ হয়েছে? হ্যাঁ, আমরা একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। কিসের বিপদ? মনে নেই? মনে নেই আমরা কি ঠিক করেছিলাম? যে ওই আনসিভিলাইজড, আনকালচার্ড, আনকুথ লোকটার মেয়েটার সঙ্গে আমাদের শাহেদের বিয়ে দেব। কি বলছো, কি বলছো? কি চিন্তা করতে পারো, যদি সত্যি সত্যি সেটা ঘটে যেত তাহলে কত বড় সর্বনাশ হয়ে যেত। ওই আনকুথ, আনসিভিলাইজড, আনকালচার্ড লোকটা হয়ে যেত আমার বেয়াই, আর ওই মেয়েটা হতো আমাদের ছেলের বউ। সর্বনাশ! আরে বাবা, কিন্তু আমি তো... আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি এই লোকটার চরিত্রের এই দিকটা চিন্তা করে দেখেছো? কোন দিকটা? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ওদের বংশগত। কি বলছো? এবং ওর মেয়েদের মধ্যেও এটা থাকবে, এবং ওই মেয়ের ছেলেপিলেদের মধ্যেও এটা থাকতে পারে। তুমি চিন্তা করে দেখো, শাহেদের সঙ্গে যদি ওই মেয়েটার বিয়ে হতো তাহলে আমার নাতি নাতনিরাও ওই রকম আনসিভিলাইজড, আনকুথ এবং পারভার্ট হতে পারত। ভাবতে পারো, মাগরসাকে বলে ফুল। তুমি চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন একটু শান্ত হও। ঠিক আছে। দেখেছো? তোমরা পুরো ব্যাপারটা দেখেছো? হ্যাঁ দেখেছি, এবং দেখে লজ্জায় মারা যাচ্ছি। What do you mean লজ্জায় মারা যাচ্ছে? তুমি এত বড় বয়স্ক একটা লোক হয়ে এরকম বাচ্চাদের মতো চিৎকার করলে? আমি চিৎকার করেছি? আমি? তাহলে কে কে চিৎকার করেছে এবং কে অকথ্য ভাষায় চিৎকার করেছে? দ্যাট ম্যানিয়াক চিৎকার করেছে, এবং যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে আমি তার কথার উত্তর দিয়েছি, দ্যাট ম্যান ইজ ম্যাড। ছি 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 ছি, আমার আর মানুষের সামনে মুখ দেখাবার কোনো উপায় নেই। আচ্ছা তুমি বিশ্বাস করো, এত বয়স্ক একটা মানুষ মাকড়সাকে ভয় পায়? বাঘ না, ভালুক না, এমনকি সাপও না, ভয় পায় মাকড়সাকে। মাকড়সা কি ভয় পাওয়ার জিনিস? বলো তুমি, মাকড়সাকে কি কেউ ভয় পেতে পারে? পেতেই পারে, যেমন টিকটিকি, তেলাপোকা, মাকড়সা দেখলে আমারও গা ঘিন ঘিন করে। গা ঘিন ঘিন করা এক জিনিস, আর ফোবিয়া সম্পূর্ণ ভিন্ন আরেক জিনিস। এই লোকটা একটা মাকড়সা দেখে বাথরুম থেকে লাফ দিয়ে বেরিয়ে এসে চিৎকার করতে লাগলো, দ্যাট ম্যান ইজ এ ক্লাউন। কে ক্লাউন সেটা তোমার মতো আমি এত শিওর হয়ে বলতে পারছি না। আর বয়স্করা যখন বাচ্চাদের মতো করে তখন তাদেরকে ওই ক্লাউনের মতোই লাগে। একজন হচ্ছে আরেকজন হচ্ছে বড় ক্লাউন। তুমি একটা জিনিস জানো? কি জিনিস? আমি যখন গোটা ব্যাপারটা এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি তখন মনে হয় না, ওর সঙ্গে এই কনফ্রন্টেশনটার দরকার ছিল। দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল। এর দ্বারা এই প্রমাণিত হয় যে ও একজন মানসিক রোগী। হি ইজ এ ম্যানিয়াক। এই ধরনের রোগীর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কি বলছো তুমি উল্টাপাল্টা? আমি উল্টাপাল্টা বলছি না, তুমি ভালো করে ভেবে দেখো। হ্যাঁ, আসলে আমরা ভীষণ বাঁচা বেঁচে গিয়েছি। বেঁচে গিয়েছি? হ্যাঁ, উই হ্যাড এ ভেরি ক্লোজ কল। তোমার মনে আছে আমরা চিন্তা করেছিলাম সুমির সঙ্গে ওই সাহেব ছোকরার একটা সম্বন্ধ করি। ভাবতে পারো, একটা ম্যানিয়াক, একটা মানসিক রোগী হবে আমার সুমির শ্বশুর। ভাবতে পারো। যাক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। কোনো অঘটন ঘটবার আগেই আমরা ব্যাপারটা টের পেয়ে গেছি। নাহলে আমরা আমাদের মেয়ে সুমিকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিতাম। ওই রকম একটা ফ্যামিলিতে গেলে সুমির কি হতো ভাবতে পারো? তুমি যে কি বলো আর না বলো আমি কিচ্ছু বুঝতে পারি না। বুঝতে না পারলে নেই, সবার যে সব কথা বুঝতে হবে এমন কোনো। দেখেছো তুমি? দেখেছো কি হচ্ছে? হ্যাঁ। এখন কি হবে? আমি বুঝতে পারছি না, আমি আসলে বুঝতে পারছি না, এত ট্রিভিয়াল ইস্যু নিয়ে দুজন বয়স্ক মানুষ। চুপ তোস তোমার।
আমার আমার দোষ? তো কি, দুই ফ্যামিলি এক জায়গায় আসলে নিজে নিজে সলিউশন বের হয়ে যাবে। এবার পেয়েছো তোমার সলিউশন। সব কিছু তো ঠিকভাবে এগোচ্ছিল, এখন একেবারে লাস্ট মোমেন্টে এসে। তোমার এটা আগে বোঝা উচিত ছিল না? আমার বাবার আর তোমার বাবার মাথার তাক ছিঁড়া। এই দুই মাথা খারাপ লোক একসাথে হলে যেটা হয় সেটা হয়েছে। এখন আর মাথা গরম করে তো লাভ নেই। তাহলে কি করবে? কিছু একটা তো করতে হবে। সে কিছু একটা কি? ভাবছি এখন কি করা যায়। তোমার ভাবার কিন্তু খুব বেশি সময় নেই। বাবার যেরকম অবস্থা ছিল পারলে এক্ষুনি এখান থেকে চলে যায়। অনেক কষ্ট করে রাজি করিয়েছি, কালকে সকালে যাবেন। আমার বাবারও একই কথা, কাল ভোরেই চলে যাবে, এখানে আর থাকবে না। সো তোমার সময় শুধু আজকে রাতটা, তুমি বুঝতে পারছো? চিন্তা করছি কি করা যায়। একটা প্ল্যান বের করতে হবে, একটা সুপার প্ল্যান। এটাও তোমার সুপার প্ল্যান ছিল, সুপার ফ্লপ হয়েছে। আমাকে একটু সময় দাও, একটা কিছু ভেবে বের করি, একটু চিন্তা করি। শব্দ করছো, মরছো, করবা শব্দ। মক্কের হাত পা বাইন্দা ফালা আর মুখের টেপ লাগা। জি ওস্তাদ। বুঝলি রজব, এই ধরনের অপারেশনে গার্ড বা দারোয়ানদেরকে নিউট্রালাইজ করাই হচ্ছে প্রথম কাজ। নিউট্রাল না, নিউট্রালাইজ মানে গার্ড, দারোয়ান বা বাবুর্চি এদেরকে হাত পা বাইন্দা ফালায় রাখা, যাতে আসল অপারেশনের সময় কোনোভাবে ডিস্টার্ব করতে না পারে। বোঝা গেল? বোঝা গেল। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে অপারেশনের শেষে কোন রাস্তা দিয়ে পালাবি সেটা ঠিক করা। বোঝা গেল? সেই দিক থেকে এই বাড়িটা একদম পারফেক্ট পারফেক্ট। আশেপাশে কোনো বাড়িঘর নাই, যতই চিল্লাচিল্লি করুক কেউ আসবে না। মোবাইল ফোনের এখানে কিন্তু নাই, মোবাইল ফোন কাজ করে না, টেলিফোনও নাই, কাউরে খবর দিতে পারবে না। কাজেই আমরা কোনো তাড়াহুড়া করবো না, ধীরে সুস্থে কাজ করব, আরামে। বোঝা গেল? বোঝা গেল। তুই খালি চোখ কান খোলা রেখে সব কিছু দেখা যাবে। এইখানে লেকচার দিয়ে লাভ নাই, হাতে কলমে শিক্ষা হইতেছে আসল শিক্ষা। আজ তোর হাতে কলমে শিক্ষা হবে। আমার কত বড় সৌভাগ্য, আপনার সাথে আজকে হাতে কলমে কাজ করার সুযোগ পেলাম। হ্যাঁ চল যাই, তবে একটা কথা, হ্যাঁ হাসবি না, হাসবি না, মুখটা নরম করবি না, মুখটা শক্ত রাখবি, ভয়ঙ্কর করবি। কর দিকে চেহারাটা ভয়ঙ্কর, আর একটু। এই তো হইছে, তোর হবে। একদিন এই দেশের মানুষ তোর এক নামে চিনবে। তোর নাম তখন হয়তো হবে চান্দিশিলা রজব। তোর নাম শুনলে বাচ্চা ছেলেরা কাপড়ের মধ্যে পেশাব করে দিবে। আপনি দোয়া করবেন ওস্তাদ। আরে দোয়া তো করবোই, আর ওস্তাদ সাগরেদের জন্য দোয়া করবে না তো কার জন্য করবে? চল যাই। যান, এই মেয়ে তুমি ওদিকে বসো, ওইদিকে গিয়ে বসো। কেউ কোনো ধরনের ঝামেলা করলে কিন্তু গুলি করে দেবো। রজব। জি ওস্তাদ। তুই অন্যান্য ঘরে যারা আছে তাদেরকে ধরে নিয়ে আয়। যদি না আসতেছে ওস্তাদ? কসকি হ্যাঁ, না আসতে চাইলে সোজা গুলি করে দেবে। শোনেন মন দিয়া, এই রেস্ট হাউসের আশেপাশে কোনো বাড়িঘর নাই, এখানে কোনো টেলিফোন নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, কাজে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, কেউ আসবে না। আর আপনার যে দারোয়ান, তারা আগেই বাইন্দা রেখেছি, সুতরাং কোনো ধরনের ঝামেলা করবেন না। ঝামেলা করলেই কিন্তু
আমাদের হাতে খুব সময় নেই। আমার ঘড়ি গো ও আমাদের হাতে খুব একটা সময় নাই, কাজে কোনো ধরনের ঝামেলা করবেন না। আমি যা বলি সেটা অক্ষর অক্ষরে পালন করুন। ভেতরে আসেন সবাই, ভেতরে আসেন, বসেন এখানে, বসেন এখানে, আপনি আসেন এখানে বসেন। সবাই রাঁধছস? ওস্তাদ কোন দিয়ে তো? জি ওস্তাদ, 2টা আব্বা, একটা লম্বু, একটা বাচ্চা, 2টা আম্মা, 2টা মাইয়া, একটা পোলা কাউল্লা, আর বাকিগুলো তো বান্ধাই আছে। আপনারা শোনেন, এখানে চুপচাপ বসেন, আমরা একটু পরে আসতেছি। চল। এবার কত দেখি এই কাজ থেকে তুই কি কি শিক্ষা নিবি? প্রথমে শিখলাম ওস্তাদ, মানুষের ভয় দেখানো খুবই সোজা, পিস্তলটা তাক করলেই সব কিছু ঠান্ডা। আর কি শিখলি? আর শিখলাম ওস্তাদ, সন্ত্রাসী কাজ কাম পানির মতো সোজা, ক্যাপিটাল কম প্রফিট বেশি। আর কি কি শিক্ষা নিবি? আর শিখলাম ওস্তাদ, সেটা বলতে পারতেছি না। আসল কাজটাই তো শিখিস নাই। আসল কোনটা ওস্তাদ? এইসব কাজে তাড়াহুড়া করতে হয় না। আমরা দেখছিস তাড়াহুড়া করতে? জি না ওস্তাদ। কেন তাড়াহুড়া করে নেই বলতো? কারণ তাড়াহুড়া করার কোনো দরকার নাই। গুড। এখানে আরেকটা জিনিস দেখা দরকার, সেটা কি বলতো? সেটা জানি না ওস্তাদ। আসল কাজ শুরু করার আগে দেখতে হয় কোনো রিস্ক আছে কিনা। এখানে কি কোনো রিস্ক আছে? না, এখানে কোনো রিস্ক নাই, কারণ ভয়ে সবাই কাবু হয়ে আছে। তুই শিওর যে ভয়ে সবাই কাবু হয়ে আছে? ছোট মেয়েটা কিন্তু ভয় পায় নাই। কেন ভয় পায় নাই ওস্তাদ? সেটাই তো বুঝতে পারতেছি না, আর সেইটাই দুশ্চিন্তার বিষয়। কি বলেন ওস্তাদ? এইটুক মায়ের ভয় পাওয়ার কি আছে? আরে গাধা, মাইয়াটারে তো ভয় পায় নাই। ভয় পাইছি যে মাইয়াটা ভয় পায় নাই সেইটারে। দেখলি না কেমন সুইংগাম চাবাইতেছে? আপনি খামাখাই দুশ্চিন্তা করতেছেন ওস্তাদ। আপনার খালি অর্ডার দেন, ওই মায়ের গিয়ে একটা দামকি দিয়ে আসি, ওর পেটের বড় ছেলের ভাত পুলার চলে যাবো। মেয়ে ভয় পাবো না, ওর বাপে ভয় পাবে। দত্তরি, ওর বাপে ভয় পাইছি। আমি তো মেয়েটা নিয়ে দুশ্চিন্তা করতেছি। যাক, এসব বাদ দে, তুই এক কাজ কর, তুই আগে এই বাড়িটার থেকে জামাল সামান আছে সব প্যাক কর, যা। সুইংগাম চাবাইতেছে কেন? ভাই, কি মনে হয় আপনার? এরা আমাদেরকে মেরে ফেলবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না, ভয় একেবারে হাত পা শুকিয়ে এসছে। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, আমি ভাই মাথা ঠান্ডা রাখতে পারি না। কি বলছেন আপনি? আপনি তো খুবই ঠান্ডা মেজাজের মানুষ, আমি তো মাথা ঠান্ডা রাখতে পারি না। মনে নেই আজ বিকেলবেলা আপনার সঙ্গে আমি কি ব্যবহারটাই না করলাম? কি ব্যবহারটা করলেন মানে? আপনি তো পারফেক্ট জেন্টলম্যান। আমি তো রেগে মেগে আপনার সঙ্গে ঝগড়া করলাম, সেই কারণে এখন আপনাকে আমি মুখ তাকাতে পারছি না। না ভাই, আপনি ঝগড়া করবেন কারণ ঝগড়া তো করেছি আমি। এখন সেই পাপের শাস্তি হবে। দেখেন না, দেখুন না, আমার হাত পা কেমন শুকিয়ে আসছে, না মানে গলা কেমন শুকিয়ে আসছে। আপনার হাত পা গলা সব শুকিয়ে আসছে, আর আমার হাতের তালু দেখুন ঘামে জপজপ করছে, বুক ধরফর করছে। এখন এখন কি করা যায় বলুন তো? কি আর করা যাবে, অপেক্ষা করে দেখিয়ে রাখি বলে, যদি চায় তাহলে টাকা পয়সা সব দিয়ে দিতে হবে। শুধু টাকা পয়সা কেন, যদি চায় বাড়ি ঘর জমি জিরত সব লিখে দেবো। হ্যাঁ, আসুন ভাই, আল্লাহরে ডাকি। কি বিপদ, টেনশনের চোটে তো কোনো দোয়াও মনে পড়ছে না। শুভ্রা মনে হয় মুক্ত অবশ্য আছে।
হয়তো আমার হাত পা কাঁপছে। হাত পা কি বলছেন আপা? আমার তো সমস্ত শরীরই কাঁপছে। আমার না আসলে ব্যাপারটা আগেই বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল আপা? ওই সকালবেলা আমার হাতে ওই যে চায়ের কাপের বোটাটা ভেঙে গেল না। কাপের বোটা ভাঙলে কি হয়? আরে মহা অলক্ষণ, বিপদের লক্ষণ। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? শোনেন, আমাদের যা করে করুক, বাচ্চাদের কিছু করবে না? সেটা কি করে বলি আপা? ওই বদমাসদের মনের ভিতর কি আছে কে জানে। কিন্তু আপা, আমার জান থাকতে আমার বাচ্চাদের গায়ে হাত দিতে দেবো না। সে তো সত্যি কথা। শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতে বদমাস থেকে বাচ্চাদের কাছে আসতে দেবো না। একদম খুন করে ফেলবো, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। জিপ কি বলছেন আপা? একেবারে মুন্ডু টেনে ছিঁড়ে ফেলবো। শুধু সাহস রাখেন, সাহসের উপর কিছু নেই। এখন কি হবে? দেখা যাক না কি হয়। কেউ কোনো পাগলামি না করলেই হলো। ওরা যা যা চায় ভালো ভালো তা দিয়ে দিলেই হয়। সেটাই তো হয়েছে মুশকিল। কেন? টাকা পয়সা তো খুব একটা নিয়ে আসা হয়নি। এখন ডাকাতদের মন ভরবে কি না সেটাই হয়েছে প্রশ্ন। তাই তো, ভ্যাকেশনে তো কেউ এত টাকা পয়সার গয়নাগাটি নিয়ে আসে না। এর পরের বার থেকে নিয়ে আসতে হবে। আমি আর এর মধ্যে নেই। আমি আর জীবনে কোনোদিন ভ্যাকেশনে যাব না। বাবা মাদের নিয়ে কি ঝামেলাটা না পড়া যাবে। আপু, শাহেদ ভাই, অনেক হয়েছে। এখন আসল কথাটা সবাইকে বলে দেন। কি আসল কথা? কেন ঢং করছো আপু? বলে ফেলো না। আর বাবা কি কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, শাহেদ ভাই আপনি বলেন। আমি কি বলবো? ডাকাতের ব্যাপারটা। ডাকাতের ব্যাপারটা? ডাকাতের কোন ব্যাপারটা? এই যে এরা আসলে ডাকাত না, আপনি আর আপু মিলে দুজনকে ধরে এনেছেন অ্যাক্টিং করে সবাইকে ভয় দেখানোর জন্য। কে বললো? আমি সব শুনেছি। আমাদের বাবাদের ঝগড়া হওয়ার পরে আপনারা দুজনে যে প্ল্যানটা করলেন। আমি আবার কখন প্ল্যান করলাম? ওফো শাহেদ ভাই, আপনার প্ল্যানটা আসলে ফ্যান্টাস্টিক। আর যে দুজন লোককে ডাকাত সাজিয়ে এনেছেন তাদের নাটক একেবারে দারুণ। কিন্তু ফর গড সেক এখন থামা উচিত। বাবার তো হার্টের সমস্যা আছে। সত্যি কথাটা যদি না বলেন তাহলে আসলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছি না, সত্যি কথাটা কি? ওফো শাহেদ ভাই, আপনি যে কি ঢং করতে পারেন। ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি। কি হয়েছে তোদের? সমস্যাটা কি? কিছু না। কে বলেছে কিছু না? অনেক হয়েছে শাহেদ ভাই, সত্যি কথাটা এখন বলে দেন। সত্যি কথাটা কি? কোনো সত্যি কথা নেই, সত্যি বলছি। ঠিক আছে ঠিক আছে, আপনার যদি সত্যি কথাটা বলতে এতই লজ্জা লাগে তাহলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বল। এই যে একটু আগে দুজন ডাকাত দেখলে না, হ্যাঁ এরা আসল ডাকাত না। এরা ডাকাত না? কি কি সাংঘাতিক! সব অ্যাক্টিং। শাহেদ ভাইয়ের আপু পাঠিয়েছে তোমাদের ভয় দেখানোর জন্য। না না এই চুপ কর, শুনি কি বলছে। পুরো ব্যাপারটা না বললে তো বুঝবেন না।
আহা, তাহলে বল পুরো ব্যাপারটা কি? আমি বলছি, সবাই মন দিয়ে শুনেন। শাহেদ ভাই আর আপু আগে থেকে খুব ভাব, ওরা বিয়ে করতে চায়। কিন্তু বাবারা রাজি না, তাই ওরা খুব প্ল্যান করে আমাদের সবাইকে এখানে নিয়ে আসে। প্রথমে প্ল্যানটা ভালোই কাজ করছিল, দুই বাবাদের মধ্যে খুব ভালোই খাতির হয়ে গেল। নিজেরাই ঠিক করে ফেললো যে আপু আর শাহেদ ভাইয়ের বিয়ে। কিন্তু তারপর শুরু হলো গোলমাল, দুই বাবাতে লেগে গেল ঝগড়া, মনে আছে? তখন কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায়, তাই শাহেদ ভাই দুইজন মানুষকে ডাকাত সাজিয়ে নিয়ে এসেছে। যখন ওরা তোমাদের ভয় দেখাবে তখন সবার মাঝে মিলমিশ হয়ে যাবে। তার মানে ওরা আসল ডাকাত নয়? জি না, সব ভুয়া। ওই যে টিকটিকি টিকটিক করছে, তার মানে তিশা সত্যি কথা বলছে? না মা, ও সত্যি কথা বলছে না, এরা আসলেই ডাকাত। দেখ শাহেদ, তুই আমাকে বোকা বানাতে পারবি না। আরে আমার এত বয়স হলো, তুই আজ পর্যন্ত কোনোদিন দেখেছিস যে টিকটিকি আমাকে ভুল খবর দিয়েছে বা আমাকে মিসলিড করেছে? মা বিশ্বাস করো, এরা আসলেই ডাকাত। আরে না, এটা ডাকাত না, নিশ্চয়ই শাহেদ ভাইয়ের কোনো রকমের বন্ধু। তাই তো বলি, কথা নেই বার্তা নেই, ডাকাত এসে হাজির হবে এইখানে, একটা কথা হলো। দেখেছে কি চমৎকার অ্যাক্টিং। আপনার ছেলেটা কিন্তু যাই বলেন বুদ্ধি আছে। আরে না, শুধু আমার ছেলে বলছেন কেন, আমার ছেলে এবং আপনার মেয়ে দুজনে মিলে এই প্ল্যানিংটা করেছে। কি চমৎকার একটা প্ল্যানিং, নিখুঁত প্ল্যানিং। ঠাট্টারও একটা সীমা থাকা দরকার। কি ভয়টাই না পেয়েছিলাম। প্লিজ প্লিজ বিশ্বাস করেন, এরা আসলেই ডাকাত। আচ্ছা, কেন আপনি এখনো চেষ্টা করছেন? বাবাদের ঝগড়া তো মিটেই গেছে, ওরা তো সবকিছুই মেনে নিয়েছে, তাই না বাবা? মেনে নিইনি আবার, 100 বার মেনে নিয়েছি, তাই না জাহাঙ্গীর সাহেব? মেনে নিয়েছি, কিন্তু বাড়িতে গিয়ে যে একটা ধোলাই দেবো না, সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। খুব খুশি হয়ে মেনে নিয়েছো না বাবা? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খুব খুশি হয়ে মেনে নিয়েছি। ব্যাস, এখন সত্যি কথাটা বলে দাও, এত তাড়াতাড়ি তোমরা কেমন করে এই মানুষগুলোকে, তাও আবার এরকম অ্যাক্টিং করার জন্য জোগাড় করলে? এটা অ্যাক্টিং না, এটা সত্যি, এরা আসলেই ডাকাত। দিস পিপল আর ডেঞ্জারাস। উফ, তুই থাম তুই। উফ, আপনাকে নিয়ে আর পারা গেল না। বাবা মা, তোমরা নিজেরাই জিজ্ঞেস করো ডাকাতদের যে ওরা আসল নাকি নকল। জিজ্ঞেস করো তো। ডাকাত ভাই, এই যে ডাকাত ভাই। ডাকাত ভাই, টুপিটা কোন তোর হনুমানের মতো লাগছে। ওস্তাদ সিরিজটা ভালো। ডাকাত ভাই, এই যে ডাকাত ভাই। ডাকাত ভাই, ও ডাকাত ভাই। কে কে? আমি ঈশা। শুনলাম আমার 25 বছরের ইতিহাসে এরকম কোনো ঘটনা তো ঘটে নাই। কি ঘটে নাই ওস্তাদ? কোনো মেয়ে আমার ডাকাত ভাই বলে ডাকে নাই। ব্যাপার তো খারাপ। ওস্তাদ ঘটনাটা কি? ঘটনা যাই হোক, ব্যাপার খারাপ, খুবই খারাপ। আমাদের এই বিজনেসে ভয়টাই হইতেছে আসল। ভয় যদি না পায় তাহলে বিজনেস করা খুব কঠিন। চল যাই, পিস্তলটা শক্ত করে রাখবি আর মুখটা ভয়ঙ্কর কর, দেখি। গুড, চল। রসক, এই রসক, দেখছোস কারো মুখে ভয়ের কোনো চিহ্ন নাই। ব্যাপার তো ভালো না? ওস্তাদ, কি মনে হচ্ছে একটা ট্রান্সফার করে? পিস্তল থেকে ট্রান্সফার হয় না ছাগল। দাঁড়া একটু ভাইবার লই। ভাই সত্যি আপনাদের অভিনয় দেখে না একদম মুগ্ধ হয়ে গেছি। আপনারা সত্যি ট্যালেন্টেড অ্যাক্টর। আরো তো বুঝতেই পারিনি, আরো ভেবেছিলাম সত্যি সত্যি হচ্ছে। আচ্ছা, আপনারা কি নিশ্চয়ই কোনো গ্রুপে আছেন? মহিলা সমিতি আচ্ছা, এই আরগুলো কিরকম রিয়েলিস্টিক দেখেছেন? খেলনা যে এত রিয়েলিস্টিক হয়। বাবা ভারী আছে, হ্যাঁ তাই না? খেলনা পিস্তল আবার এত ভারী হয় নাকি? হ্যাঁ আগে জানতাম না। আরে ফায়ার হয় নাকি টিপলে? দেখুন। ওমা হাত দিচ্ছে, আমার হাত করো না। বলেছিলাম না আসল টাকা তুমি দড়ি নিয়ে আসো। এই যাত্রা মানে আমার লাগে লাগে আমার লাগে লাগে। পুলিশ
এসে খবর দেন। আপা দেখেন সত্যিকারের ডাকাত। হ্যাঁ, আমার না নিজের উপর খুব মেজাজ খারাপ হচ্ছে। ব্যাপারটা আমার আগেই বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল? আরে সকালবেলা একটা ঘাস ফড়িং এসে আমার শরীরে বসলো। মানে ঘাস ফড়িং তো শয়তানের ঘোড়া। শয়তানের ঘোড়া যদি গায়ের উপরে বসে তাহলে তো মহা অলক্ষণ, মহা বিপদ। এই সামান্য ব্যাপারটা আমার বোঝা উচিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত তো কিছু হলো না। আরে সাথে সাথে মনে মনে একটা মুরগি সদগা দিয়ে দিয়েছি না। মুরগি সদগা দেওয়াতে এই বিপদ থেকে উদ্ধার হয়েছে। জানের বদলে জান আর মালের বদলে মাল সদকা দিতে হয়। আমি তো ঢাকায় গিয়ে একটা মুরগি সদকা দিব। আসেন ডাকাত দেখি। ওস্তাদ, ওই ওস্তাদ, কি হইলো? কান্দিস না, অস্ত্র সহ ধরা পড়ছি তো, কমপক্ষে 14 বছরের জেল। জেল জেল হইব? ওরে বাবা রে, ওরে মা। তো ব্যাপারটা খারাপ না। ক্রাইম জগতে জেলখানা হইতেছে ইউনিভার্সিটির মতো। বাইরে থেকে যে কাজটা তুই 1 বছরে শিখবি, জেলখানায় শিখবি 1 মাসে। আর ওইখানে বড় বড় ওস্তাদরা আছে না, তোর ভাগ্য ভালো যে কম বয়সে তুই এরকম একটা ট্রেনিংয়ের সুযোগ পালি। আপনি দোয়া করবেন ওস্তাদ। জেলখানায় দোয়া কোনো কাজ হবে না রে, কোনো কাজ হবে না। আমি তো 3 বার কাটছি, তুই তো একবারও কাটছ নাই। আসেন আসেন, এই যে। আসসালামু আলাইকুম।